দামেস্কের জামে মসজিদ প্রস্তুত আছে, সেই জামে উমাইয়ার উপরে তিনি অবতীর্ণ হবেন দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে ফজরের নামাজের সময়। যখন ইমাম মাহদি ইমামতির জায়নামাজে দাঁড়াবেন, এমন সময় দেখবেন দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে নবী ঈসা নেমে এসেছেন, তার মাথা থেকে মুক্তোর দানার মতো ঘাম। যেমন ধরেন ইহুদি আর খ্রিস্টান, দুই মেরুর দুই জাতি। ইহুদিরা তো খ্রিস্টানদের দেখতে পারবে দূরের কথা, নবী ঈসাকে দেখতে পারত না। এমনকি নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, তার ঘরকে পর্যন্ত ঘেরাও করেছিল। এই পরিমাণ এদের ভেতরে চুলকানি হলো নবী ঈসাকে নিয়ে। তো নবীকে নিয়ে যদি কারো ভেতর চুলকানি থাকে, ওই নবীর উম্মতকে সে ভালোবাসবে কিভাবে? একইভাবে এই খ্রিস্টানরা মনে করে ওদের নবীকে হত্যা করা হয়েছে ইহুদিদের ষড়যন্ত্রের কারণে। যদি আমরা বিশ্বাস করি নবী ঈসা আলাইহিস সালামকে কেউ হত্যা করে নাই, তাকে কেউ শুলিতে চড়াতে পারে নাই, তাকে কেউ গ্রেফতার করতে পারে নাই, বরং মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি সর্বশক্তিমান, তিনি তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন এবং কিয়ামতের আগে কুফরের পরাশক্তি দাজ্জালকে ধ্বংস করার জন্য আবারও তাকে দামেস্কের জামে মসজিদ প্রস্তুত আছে, সেই জামে উমাইয়ার উপরে তিনি অবতীর্ণ হবেন দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে ফজরের নামাজের সময়। যখন ইমাম মাহদি ইমামতির জায়নামাজে দাঁড়াবেন, এমন সময় দেখবেন দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে নবী ঈসা নেমে এসেছেন, তার মাথা থেকে মুক্তোর দানার মতো ঘাম পড়ছে। মানে ঘাম তো ঝরছে, কিন্তু এত সুন্দর দেখলে মনে হবে যেন মুক্তোর দানা। তিনি পিছিয়ে এসে বলবেন, হে নবী ঈসা, আপনি নামাজ আদায় করেন। কারণ আমরা যেহেতু মুসলমান, সব নবীর উপরে তো ঈমান রাখি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এবং সব নবীকে আমরা সম্মান করি। তিনিও সম্মান হিসেবে বলবেন, আপনি যান, আপনি ইমামতি করেন। কারণ আমরা অনেক এলাকায় গেলে দেখা যায় মসজিদের ইমাম সাহেব বলে যে হুজুর সামনে যান, ইমামতি করেন। তো মানুষ সম্মান দেখানোর জন্য এই কাজটা করে, তো তিনিও বলবেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, আরে না, ইমামতি করবা তুমি, তোমার পেছনে মুক্তাদি হব আমি। কেন জানো? তাকরিমাতাল্লাহি লিহাদিহিল উম্মাহ, আল্লাহর পক্ষ থেকে এই সম্মান এই উম্মতকে দেওয়া হয়েছে। তাহলে এত বড় সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো খ্রিস্টান আর ইহুদি দুই মেরুর দুই জাতি, সাপে নেউলে সম্পর্ক, সাপ বেজির সম্পর্ক, এবং ইতিহাসে শত শত বছর তারা নিজেদের ভেতরেই যুদ্ধে জড়িয়ে ছিল। কিন্তু আজকের দুনিয়ায় কি হচ্ছে? আমি মনে করি, কারো দ্বিমত থাকতে পারে, আমি মনে করি এই ইসরায়েলকে যদি পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা এবং তার সাঙ্গপাঙ্গরা সাহায্য দেওয়া বন্ধ করে, সাপোর্ট করা বন্ধ করে, তাহলে ইসরায়েলের অহংকার মাটির সাথে মিশে যেতে এক মাসও লাগবে না। ওরা কিছুই না, ওরা কিছুই না। ওদেরকে দমানোর জন্য এই বাংলাদেশেরও ফিকির করা লাগবে না। ওই হামাস এবং তার সমমনা যারা আছে, এরাই যথেষ্ট ওদেরকে নাকানি চুবানি খাওয়ানোর জন্য। কিন্তু ওরা কিছু না, ওদের পেছন থেকে ফুল সাপোর্ট দিচ্ছে তারা, যাদের সাথে অতীতে ওদের নিজেদেরই যুদ্ধ ছিল, নিজেদের রক্তক্ষয়ী সংঘর্ষ ছিল। তার মানে মুসলমানকে দমানোর জন্য তারা সকলে ঠিকই হাত মিলিয়ে নিয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস দেখেন, এখন যারা কামড়াকামড়ি করে দেখবেন এদের অনেকে অমুক দশকে তমুক দশকে হাতে হাত রেখে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছে অন্য কোন কমন দুশ্মনকে দমন করার জন্য। এইটাই নিয়ম। মানুষ যখন মেনকা চিপায় পড়ে তখন কে কোন দলের, কে কোন ধারা, কে কোন সার্কেলের অত কিছু মনে পড়ে না। যেমন জেলখানার ভেতরে আমরা দেখতাম মাশাআল্লাহ কারো সঙ্গে কোন ধরনের কোন সমস্যা নেই, সবাই একসাথে খাচ্ছে, ঘুমাচ্ছে, গোসল করছে, কে কোন দলের, কে কোন মতের, কোন সমস্যা নেই। সব সমস্যা বাইরে আসলে, এমনকি যখন দেখবেন সমস্যা বেশি বেড়ে গেছে, নিয়ে 2 মাস জেলে ঢুকায় রাখেন সবগুলারে, দেখবেন সুন্দর মতো ঠিক হয়ে গেছে। আবার আসলে কিছুদিন পর হয়তো আবার সেই রূপে ফিরবে। জেলের মধ্যে চোরও চুরি করে না, ডাকাতও ডাকাতি করে না, খুনিও খুন করে না, ধর্ষকও ধর্ষণ করে না। সবাই মাশাআল্লাহ কতটা সুন্দর আচরণ করার চেষ্টা করে, অথচ বাইরে আসলে সেটা আর পারে না। অথচ আমি মনে করি এই দেশের মুসলমান গুলো যদি খালি এক হয়ে যেত, ওই গুটি কয়েক নাস্তিক বেঈমান পালানোর জায়গাও খুঁজে পেত না। ওরা কয়েকজন মিলে সারাটা বছর দেশটাকে গরম করে রাখে। এত বড় বড় আন্দোলন সংগ্রাম করা লাগে কয়জনের জন্য? ওই হাতে গোনা কয়েকজন। এই যে এখন নারী সংস্কার কমিশন নিয়ে এত আলাপ, এত আলাপ, এই কমিশনের লোক কয়টা? মহিলা কয়টা? এই কয়টা মহিলা যাদের আবার টিপের সাইজ মগজের সাইজের চাইতে বড়।
মাথায় এত মগজ নাই, যেই সাইজের টিপ আছে ওই সাইজের মগজ থাকলেও মোটামুটি চলতো। কিন্তু এই কয়টা মহিলার জন্য পুরো দেশটা, এমনকি দেশের সমস্ত আলেম ওলামা থেকে শুরু করে তাওহীদের জনতা থেকে শুরু করে, আরে মুসলমান তো মুসলমান, অন্য ধর্মের লোকেরা পর্যন্ত, খালি মুসলমান না অন্য ধর্মের লোকেরা পর্যন্ত পেরেশান। কেন? কারণ এমন এক হামলা চালিয়েছে, ওইটা বাস্তবায়ন হলে খালি মুসলমান না সব ধর্মের অনুসারীদের কোমরের মধ্যে একটা আঘাত পড়বে। আর পরিবার যদি তছনছ করা যায়, নারীদেরকে যদি পুরুষের বিরুদ্ধে দাঁড় করায় দেওয়া যায় এবং এত বিশাল একটা জনগোষ্ঠীকে ইসলামের মোকাবেলায় একটা শক্তি হিসেবে ব্যবহার করা যায়, তাহলে বাংলাদেশে আগামী দিনে দিন বিজয়ী হওয়ার সম্ভাবনাটাকেই তো নষ্ট করে দেবে। কারণ কোরআনের একটা বিধান নিয়ে যদি কারো অ্যালার্জি থাকে, সে মুসলমান থাকে কিভাবে? তো যেই যেই নারীকে ওরা ওদের পক্ষে একমত বানাতে পারবে, ওই নারীগুলোই বা ইমানদার থাকবে কিভাবে? একটা ফতোয়া দিয়ে ফেলি, যদিও কষ্ট পাবেন অনেকে, আজকে রংপুরেও দিয়েছে, কুড়িগ্রামেও দিয়েছে। সেটা হলো, যদিও ফতোয়া শুনলে অনেকে কষ্ট পাবেন, আর ওরা শুনলে তো খবর আছে, কিন্তু যত খবর থাক সমস্যা নেই, আমরা সব খবর গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকি। সেটা হলো এই কমিশন, এই নারী কমিশন, যারা এটাতে জড়িত ছিল, এই আইনগুলো লিখেছে, প্রস্তাবনাগুলো লিখেছে, এগুলোর সাথে একমত পোষণ করেছে, এগুলো বাস্তবায়নের জন্য এখনো কাজ করে যাচ্ছে। স্পষ্ট ভাষায় আমরা ফতোয়া দিতে পারি, এগুলো একটাও নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার অধিকার রাখে না, বরং আগে যদি মুসলিম পরিচয় দিত, ইতিমধ্যে এই কাজ করার দ্বারা তারা বেঈমান এবং মুরতাদ হয়ে গেছে। যদি তওবা করে, ঈমান নবায়ন করে, ঠিক আছে, না হলে এদের সাথে কোন ধরনের মুসলমান সুলভ সম্পর্ক রাখা, আচরণ করা জায়েজ হবে না। মরার পর এদের জানাজা পড়া বা মুসলমানদের কবরস্থানে দাফন করা জায়েজ হবে না। তো বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো এসেছিলেন শুধু ইসলাম প্রচার করতে না, ইসলাম প্রচারও করতে, ইসলাম প্রতিষ্ঠাও করতে। না হলে দেখেন, আল্লাহ রাসূল যে 40 বছর বয়সে হেরা গুহায় তার নিকট নবুয়তকে প্রকাশ করা হলো, নবুয়ত আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন তখন যখন আদম আলাইহিস সালামের সৃষ্টিও পূর্ণতা পায় নাই। নবুয়ত দিয়েছেন আগে, কিন্তু যখন সেটা প্রকাশ করলেন, তার সামনে আনুষ্ঠানিকভাবে ওহী দেওয়া শুরু হলো দুনিয়ার পর্বে। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরেই নতুন করে আমল শুরু করেছেন, আখলাক গড়েছেন। বিষয়টা তো এমন না রে ভাই, বিগত 40 বছরও তিনি তো বেআমল ছিলেন না, তিনি তো খারাপ আখলাকের অধিকারী ছিলেন না। নবীজি তো আগেও নামাজ পড়তেন না, নবীজি তো আগেও উমরা করতেন, আগেও বাইতুল্লাহ তওয়াফ করতেন, আগেও হাজীদের খেদমত করতেন, আগেও সামাজিক সংগঠন হিলফুল ফুজুল পর্যন্ত করতেন, আগেও হেরা গুহায় গিয়ে ইতিকাফ দীর্ঘ সময় অবস্থান করতেন, আগেও হেরা গুহায় গিয়ে বিভিন্ন জিকির, আজকার, মুরাকাবা, অনেক ধরনের আমলের মধ্যেই আল্লাহ রাসূল সময় কাটাতেন। এতকাল যে এত আমল করলেন, একটা লোক তো তাকে গালি দিল না, একটা লোক না। আমাকে একটা প্রমাণ দেখাতে পারবেন না কেউ গালি দিয়েছে, সমালোচনা করেছে, টিটকারি মেরেছে? এমনকি আজও যারা এভাবে ইসলাম পালন করতে চায়, ওই সমাজের চোখে ভালো মুসলমান হয়ে গেছে এখন কারা জানেন? নিরীহ মুসলমান, অসহায় মুসলমান, খালি জিকির আজকার আল্লাহ বিল্লাহ করবে, এরা হলো গুড মুসলিম, পারফেক্ট মুসলিম। এজন্য দেখবেন নাস্তিকরাও ওই ভণ্ড সুফিবাদীদের পক্ষে সাফাই গায়।